কেন নরখাদক দৈত্য রাজকন্যার কাছে এসেছিল এবং তারপর কি ঘটেছিল? কিছুক্ষণের মধ্যেই তারা তাদের রাজ্যে ফিরে আসে। বাড়ি ফিরে তারা রাজাকে বলল, আমরা সোনার পাখিটি ধরে ফেলেছি। এই পাখিটি আমাদের বাগান থেকে সোনার আপেল চুরি করেছে। এর সাথে আমরা এই সোনার ঘোড়া এবং রাজকন্যাকেও এনেছি। রাজা খুব খুশি হলেন। পুরো রাজ্যের মানুষ আনন্দ করতে লাগলো, কিন্তু রাজকন্যা খুশি হলো না। সে সারাক্ষণ কাঁদতে থাকলো। সে খাওয়া দাওয়া বন্ধ করে দিল। শুধু তাই নয়, ঘোড়াটিও খাওয়া দাওয়া বন্ধ করে দিল এবং সোনার পাখিটিও দুঃখিত হয়ে উঠল। রাজা অনেক চেষ্টা করলেন, কিন্তু রাজকন্যা খুশি হলো না, সোনার ঘোড়াও খুশি হলো না এবং সোনার পাখিটিও কিছু খেল না। অন্যদিকে যুবক রাজপুত্র কুয়োয় পড়ে গেল, কিন্তু সে মারা গেল না। কুয়োটি খুব গভীর ছিল, কিন্তু তাতে খুব কম জল ছিল। সে কুয়োয় বসে তার ভাগ্যকে অভিশাপ দিতে লাগলো। এখন তার আবার সেই একই দৈত্যের কথা মনে পড়ল এবং সে অনুতাপ করতে লাগলো যে আমি যদি তার কথা মেনে নিতাম, তাহলে আজ আমার কোনো সমস্যা হতো না। রাজপুত্রের দৈত্যের কথা মনে পড়ার সাথে সাথেই সে কিভাবে কুয়োর মুখে পৌঁছে গেল এবং বলল, দেখো রাজপুত্র, আমি তোমাকে আগেই ধরে ফেলেছিলাম। আমি তোমাকে বুঝিয়েছিলাম যে কুয়োর দেয়ালে বসো না এবং ফাঁসি কার্যকর হতে যাওয়া লোকদের সাহায্য করো না। কিন্তু তুমি শোনোনি। আচ্ছা, এখন আমি শেষবারের মতো তোমাকে সাহায্য করব। আমার লেজ ধরে কুয়ো থেকে বেরিয়ে আসো। বাকি গল্প জানতে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।